নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। আসলে অনেকগুলো দিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, তাও সংসারের কাজগুলো কম বেশি করতেই হয়। এদিকে ফ্রিজ থেকে মাছের কন্টেনারটা আগে বের করে রাখলাম, কন্টেনারটা খুলে একটু জল দিয়ে রাখলাম। ঘরদোয়ার ওদিকে গোছাতে গোছাতে মাছের বরফ ছেড়ে যাবে। হাজবেন্ড আজকে বাড়িতেই আছে, সোনা বেরোবে তবে সকাল 10টা নাগাদ। তো দুজনে ঘুম থেকে উঠে গেছে। অনেক দিন ধরেই সংসারের কাজগুলো একটু আগে পরে হচ্ছে, আগের কাজ পরে, পরের কাজ আগে, এইভাবেই চলছে। তাও সবসময় চেষ্টা করি যেটুকু কাজ করি না কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে আর একটু ধৈর্য ধরে করতে। ডাইনিং টেবিলটা রোজ দিন মুছে নিলেও ডাইনিং টেবিলের ওপরে রাখা ট্রেটা রেগুলার ক্লিন করি না। তো আজকে ট্রেটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর সমস্ত জলের বোতলগুলোতে জল ভরে সুন্দর করে গুছিয়ে রাখলাম। কয়েকদিন আগে এক বোন আমাকে কমেন্টস করেছিল, এই সময় আমার নামটা মনে পড়ছে না, তো বোনটি লিখেছিল যে দিদি ভাই সত্যি আপনিও আমার মতো, আপনার স্মার্টভাবে চলা, স্মার্টভাবে কথা বলা, এগুলো আমার খুব ভালো লাগে। আমি বাড়িতে খুব মানসিক চিন্তায় থাকি। সে আরও লিখেছে যে বাড়িতে সবই আছে কিন্তু হাত দিতে দেয় না, টিউবওয়েল টেনে জল নিতে হয়, ঘাড়ে যন্ত্রণা হয়, তাও করি। এই রকম টাইপের নানান ধরনের কমেন্টস প্রতিনিয়ত অনেক আসে। তো ভাবলাম যে আজকে সংসারে কাজকর্ম করতে করতে ভিডিওতে রিপ্লাই দিই, লিখে আর কতটাই বা বলা যায়। তো প্রথমেই বলি, এই যে লিখেছ দিদি ভাই সত্যি আপনিও আমার মতো, এই কথাটাই অন্য ক্ষেত্রেও মাঝে মাঝে তোমাকে ভাবতে হবে। একই রকম সমস্যা অনেকেরই আছে, নানান মানুষের নানান সমস্যা থাকে। আমিও অনেক বড় জয়েন্ট ফ্যামিলিতে 17 বছর সংসার করেছি। আমার হাজবেন্ডরা 3 ভাই 1 বোন, সাথে বাবা মা। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, প্রতিটা মানুষের সংসার আলাদা, সংসারের পরিস্থিতি আলাদা, সমস্যা আলাদা। শুধু সংসার না, সেম অভিজ্ঞতা জীবনের নানা ক্ষেত্রে হয়। আজকাল আর কেউ নিজের দোষটা খুঁজে পায় না। ভালো মন্দ দোষ গুণ মিশিয়ে একটা মানুষ হয়। তবে সমস্যা তখন হয় যখন কেউ তার নিজের দোষ দেখতে পায় না, যার ফলে কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার অনেকেই তোমার মতো সবকিছু মেনে নেয় সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য। আমরা প্রত্যেকেই একে অপরের সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্মান আর কিছুটা স্বাধীনতা দিতে পারলেই প্রতিটা সম্পর্ক সুন্দর হয়। শুধু সুন্দর বলবো না, স্ট্রং হয়। আর এইটুকু স্বাধীনতা প্রত্যেকটা মানুষ চায়। একটু স্বাধীনতা যদি প্রয়োজন না থাকতো তাহলে আজও আমাদের দেশ স্বাধীন হতো না, আমরা সেই পরাধীনই থাকতাম। তবে ওই যে আমার সব ভালো, এই চিন্তাভাবনার মানুষের সংখ্যা আজকাল বেশি। আমার কেন জানি না সব সময় মনে হয় ভালো মন্দ মিশিয়ে প্রতিটা মানুষ তৈরি হয়, আর নিজের ভুল দোষ চোখে পড়লে তখন ভুল দোষগুলো শুধরে নেওয়া যায় এবং জীবনটা আরও সুন্দর হয়। সংসারটাও তখন সবাই মিলে ভালোভাবে কেটে যায়। সব মানুষ একরকম হয় না, আমরা চাইলেই কাউকে বদলাতে পারবো না, তবে নিজের মতন করে চেষ্টা করতে হবে। আবার অনেক সময় সমস্ত কিছু মেনে নিতে নিতে বহু বছর ধরে মনে সব জমা হতে হতে আমাদের মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়। তাই সব সময় পরিস্থিতি যেমনই হোক না কেন একটু হাসি খুশি থাকতে হয়, অন্তত নিজের জন্য। আমি তো সবসময় এই ট্রিক্সটা ফলো করি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, জানি না এটা আমার দোষ না গুণ। আমাকে কেউ কিছু বললে বেশি দিন আমি সেগুলো মনে রাখতে পারি না, সমস্ত কিছু ভুলে যাই। তাই অনায়াসে আবার সবার সাথে মিশে যেতে পারি। আর যার সাথে পোষায় না একদমই দূরত্ব বজায় রাখি, তবে সেই রকম মানুষের সংখ্যা খুবই কম। এদিকে কথা বলতে বলতে ঘর গুছিয়ে নিয়েছি। আজকে বেশ সুন্দর রোদ দেখে ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলো ঘরে জানালাতেই রোদে দিয়েছি। মেঘলা ওয়েদার অনেকদিন ধরেই, তো রোদ না ওঠার জন্য ওই স্পাইডার প্ল্যান্টগুলোও দেখছি যে 2-1টা পাতা শুকিয়ে গেছে। ওদিকে ঘরে কোনো সবজি বাজার ছিল না, মাছ রয়েছে ইলিশ মাছ। তো ভাত বসিয়ে ইলিশ মাছের জন্য আলু বেগুন কেটে নিয়েছি, সাথে ডিম আলু ভাজাটাও করে নিয়েছি। আজকে বাজার করতে বারণ করেছিলাম, তবে ওই যে ফ্ল্যাটের নিচে বসেছিল, তো সামনে থেকে উচ্ছে, পটল, ভেন্ডি এগুলো নিয়ে এসেছে। ভাত নামিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম।
আজকে পাতলা করে মুসুরির ডাল করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। ডালটা ফোড়ন দিতে গিয়ে একটু ডাল পড়ে গেছিলো, তো সাথে সাথেই মুছে নিলাম। এইরকম রান্না করতে করতে গ্যাস ওভেনটা বারবার করে মুছে নিই, যার জন্য রান্নার পর পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না। বেশ কিছুদিন ধরে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে স্টিলের কড়াইতে রান্না করলে রান্না পুড়ে যায় বা রান্নার নিচে ধরে যায়, তো কিভাবে রান্না করতে হয় এই স্টিলের বাসনে। প্রথমেই বলি, আমার এই স্টিলের কড়াইটা খুবই ভালো। এটা টিপ্লাইয়ের আর স্টেনলেস স্টিলের কড়াই, ভীষণ ভারী, তার সাথে স্টিলের কোয়ালিটিও খুব ভালো। স্টিলের কোয়ালিটি ভালো হলে সেই স্টিলের কড়াইতে রান্না করলে নিচে ধরে যায় না। তবে একটা বিষয় একটু খেয়াল রাখলে ভালো হয়, কড়াইটা ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেমটা খুব হাইতে না দিয়ে একটু কমিয়ে রাখলে ভালো হয়। তেল দিয়ে তারপরে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তারপর সুবিধা মতো গ্যাসের ফ্লেমটা হাই লো করলে পরে খুব একটা প্রবলেম হয় না। তবে কড়াই পাতলা হলে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যদি কখনো মনে হয় যে একটা রান্না করার পর বা ভাজাভুজি করার পর অনেক কিছু ভাজতে হবে, তখন বুঝে শুনে আমি মাঝে মাঝে একটু মেজে ধুয়ে নিই। অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু বাসন মাজি, আমার যাতে খুব একটা কষ্ট না হয় তাই ভীষণ যত্ন করে ব্যবহার করি। আরেকটা কড়াই আছে ছোট, ওটা খুব পাতলা, আর ওটা হাই ফ্লেমে দিয়ে রান্না করতে পারি না, কেমন পুড়ে যায়। রান্না করতে করতে এদিকে হাজবেন্ড 3টে ডাব নিয়ে এসেছে, তো বললাম ডাবটা একটু ফাটিয়ে দাও, তো সোনা জলটা খেয়ে তাহলে বেরিয়ে যেতে পারবে। তবে একটা ডাবে 1 গ্লাসের বেশি জল হয়েছে, তাই 3টে আর কাটিনি, 2টো ডাব কেটেছি, একটা ফ্রিজে রেখে দিয়েছি। এই তো ডাবের জলটা খেয়ে সোনা বেরিয়ে গেল, আর ভারী খাবার কিছুই খেলো না, সকালে ব্রেকফাস্ট খেয়েছে। যাই হোক, একটা ডাবের জল গ্লাসে ঢালার পর সেকেন্ড ডাবের জলটা যখন আমি ঢালছিলাম, এই সময় পিঠের সাইডে পাঁজরে হঠাৎ করে এমন টান পড়ে বা ওই খিঁচ ধরে, আমি আর কোনো রকম মুভমেন্ট করতে পারছিলাম না, কোনো রকম নড়াচড়া করতে পারছিলাম না, জাস্ট সোজা হয়ে দাঁড়িয়েছিলাম। এইভাবে প্রায় 30 মিনিট যাওয়ার পর অনেক কষ্ট করে এই ইলিশ মাছের ঝোলটা রান্না করছি। মাছে নুন হলুদ মাখাই ছিল, আলু বেগুন কাটা ছিল, মশলাটাও রেডি করা ছিল বলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করেছিলাম। এতটাই খিঁচ ধরেছিল যে সেখানে একটু ডলে দেওয়া, মালিশ করা কিছুই করা যাচ্ছিল না, হাতও লাগাতে পারছিলাম না। তো রান্না করার পর কড়াইতেই মাছের ঝোল ছিল, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এমনকি স্নানটা পর্যন্ত করিনি। খুব আস্তে আস্তে বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়েছিলাম। এটা হয়েছিল প্রায় 10:45 নাগাদ। তো এত ব্যথা হচ্ছিল, মনে হচ্ছিল মাথা ঘুরছে। ব্যথা কমছে না দেখে হাজবেন্ড প্রায় 11:30টার সময় ওষুধ এনে দেয়, সেটা খেয়ে একটু যখন ব্যথা কমে তখন বাজে দুপুর 1:45। যাই হোক, তারপর স্নান করে পুজো দিয়ে খেয়ে আবারও শুয়েছিলাম। এরপর আর কোনো কাজ করতে পারিনি, আর ভিডিও করতে পারিনি। রান্নাঘর মোটামুটি গোছানো থাকলেও সিঙ্কে বাসন ছিল, গ্যাস ওভেন, কাউন্টার টপ কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। তার ওপর দুপুরে খাওয়া দাওয়ার বাসন, প্রচুর বাসন জমে গেছিল, সেগুলো সব বিকেলে মেজেছি। বিকেল 4টের পর মোটামুটি যখন 70% ব্যথা কমে যায়, তারপর বাসনগুলো মেজে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিই। সোনাও 6টা নাগাদ ফিরে যায়, তো এখন সন্ধে ওই 6টা মতো বাজে। আজকে দুধ চা খাবো না, 3 জনের জন্য 3 কাপ লিকার চা করছি। চা করতে গিয়ে মনে পড়ল, আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি চা চিনি ছাড়া খাও? না গো, আমি চা একদমই চিনি ছাড়া খাই না এবং খেতেও পারি না, বরঞ্চ একটু মিষ্টি বেশি হলে আমার ভালো লাগে। দুধ চাও সেম, চিনি দিয়ে কড়া করে খাই, মিষ্টি কম হলে আরও একটু চিনি দিয়ে নিই। চিনি ছাড়া চা খেতে পারলে তো খুব ভালো হতো শরীরের জন্য। তো যাই হোক, সেদিন ভিডিওতে হয়তো চিনি দেওয়ার পার্টটা স্কিপ করে গেছি, তাই তোমার মনে হয়েছে যে চিনি ছাড়া খাই। তবে না, চা আমি চিনি দিয়েই খাই। 3 জনে একসাথে চা খেতে খেতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।